হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমিস্টারের বাংলা মেজর স্টুডেন্টসদের জন্য বাংলা মেজর পেপার থেকে 19 শতকের বাংলা গদ্য সাহিত্য পাঠের একক 3 কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা থেকে 2, 5 এবং 10 নম্বরের বেশ কয়েকটি নির্বাচিত প্রশ্নোত্তর আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, এগুলি তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করে এবং তৈরি করে নাও। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা কার এবং কোন শতকের রচনা? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কালীপ্রসন্ন সিংহের লেখা এবং গ্রন্থটি 19 শতকের রচনা। এবার নেক্সট 2 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কী ধরনের রচনা? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি একটি ব্যঙ্গ বিদ্রুপাত্মক সামাজিক নকশা জাতীয় রচনা। নেক্সট হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজের কোন দিকটি তুলে ধরা হয়েছে? এই গ্রন্থে অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের কলকাতার বাবু সমাজ, তাদের চালচলন, আচার আচরণ, কুসংস্কার এবং তৎকালীন সমাজের নানান অসঙ্গতি ফুটিয়ে তোলা হয়েছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কত সালে প্রথম প্রকাশিত হয়? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1861 সালে। পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটিতে কোন কোন শ্রেণীর মানুষের চিত্র উপস্থাপন করা হয়েছে? এই হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে জমিদার, মোসাহেব, পুরুত, মেছুনি, সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণীর মানুষের চিত্র উপস্থাপন করা হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্ব সহকারে তোমরা রেডি করবে। হুতুম প্যাঁচার আসল নাম কি এবং তিনি কোন ছদ্মনামে লিখতেন? হুতুম প্যাঁচার আসল নাম কালীপ্রসন্ন সিংহ, অর্থাৎ কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হচ্ছে হুতুম প্যাঁচা। তিনি হুতুম প্যাঁচা ছদ্মনামে লিখতেন। নেক্সট হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির রচনার ভাষা কেমন ছিল? খুব সুন্দর প্রশ্ন। গ্রন্থটির ভাষা ছিল তৎকালীন চলিত বাংলা ভাষা, যা ছিল খুবই সাবলীল ও বাস্তবসম্মত। নেক্সট, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কোন কোন উৎসবের উল্লেখ আছে? হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে দুর্গাপূজা, চড়ক পূজা, গাজন, যাত্রা ইত্যাদি উৎসবের উল্লেখ আছে। নেক্সট, এই গ্রন্থে অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ তৎকালীন সমাজের কোন দিকটির সমালোচনা করেছেন? এই কালীপ্রসন্ন সিংহ এই গ্রন্থে তৎকালীন সমাজের বাবুয়ানা, কুসংস্কার, ভণ্ডামি এবং অসামাজিক কার্যকলাপের কঠোর সমালোচনা করেছেন। পরবর্তী 10 নম্বর প্রশ্ন হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ? হুতুম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে, কারণ এটি প্রথম দিকের গদ্য সাহিত্য যা সমাজকে বাস্তবসম্মতভাবে চিত্রিত করে। যে কটা প্রশ্ন দিয়েছে অবজেক্টিভ, প্রত্যেকটাই ভালো প্রশ্ন, খুব ভালো করে করবে। এবার 5 ও 10 নম্বরের কতগুলো প্রশ্ন দিয়েছি, এগুলো তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। এগুলি তোমাদের সেমিস্টার পরীক্ষায় অর্থাৎ 4th সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। এ প্রসঙ্গে স্টুডেন্টস বলি, তোমরা প্রথমে এই হুতুম প্যাঁচার নকশা, কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটার গল্পটা খুব ভালো করে পড়বে। ভালো করে পড়লে তাহলে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করতে আরও বেশি সহজ হবে। প্রথমে ভালো করে বারবার পড়ে নেবে, তারপর এই প্রশ্ন উত্তরগুলো তোমরা করবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের আয়ত্তে চলে আসছে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটিকে কেন নকশা জাতীয় রচনা বলা হয়? অথবা এভাবেও আসতে পারে, নকশা জাতীয় বলতে কি বোঝায়? নকশা সাহিত্য বলতে কি বোঝায়? হুতুম প্যাঁচার নকশা এই সাহিত্য ধারার উপযুক্ত উদাহরণ কিনা তা আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, নকশা সাহিত্য হিসেবে হুতুম প্যাঁচার নকশার গুরুত্ব আলোচনা করো। এটা 5, 10 দু রকমভাবেই আসতে পারে,
একটু খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে হুতুম প্যাঁচার নকশা রচনার ভাষা ও শৈলীর বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহের ভাষা ও রীতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি আলাদাভাবে উল্লেখ করিনি, তবু তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। হুতুম প্যাঁচার নকশা রচনার উদ্দেশ্য কী ছিল? এই রচনার মধ্য দিয়ে কালীপ্রসন্ন সিংহ কী বার্তা দিতে চেয়েছেন আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার 4 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ তৎকালীন সমাজের যে চিত্র এঁকেছেন তা সংক্ষেপে বর্ণনা করো। অথবা এভাবেও আসতে পারে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন কলকাতার সমাজ জীবনের যে চিত্র পাওয়া যায় তা সংক্ষেপে আলোচনা করো। এবার 5 নম্বর প্রশ্ন, এই 5টা দিয়েছি 5 নম্বরের, আর 5টা দিয়েছি 10 নম্বরের। এগুলো খুব ভালো করে করলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তুমি লিখে আসতে পারবে। খুব ভালো করে এগুলো রেডি করে নেবে। হুতুম প্যাঁচার নকশাতে উল্লিখিত তৎকালীন কলকাতার বাবু সমাজের স্বরূপ বিশ্লেষণ করো। নেক্সট, এবার আমরা 10 নম্বরে কিছু প্রশ্ন দিয়েছি, দেখে নেবে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন কলকাতার সমাজের ধর্মীয় ভণ্ডামি ও কুসংস্কারের যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন কলকাতার সমাজের ধর্মীয় ভণ্ডামি ও কুসংস্কারের যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। এবার 10 নম্বরে কয়েকটা প্রশ্ন দিয়েছি, এগুলো ভালো করে করতে পারলে তুমি অবশ্যই পরীক্ষায় লিখে আসতে পারবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। যাই হোক স্টুডেন্টস, এবার আমার 7 নম্বর প্রশ্ন দেখি। হুতুম প্যাঁচার নকশা ঊনবিংশ শতাব্দীর কলকাতার সমাজ দর্পণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের মধ্যভাগের কলকাতার সমাজচিত্র কেমনভাবে উপস্থাপিত হয়েছে তা উদাহরণসহ আলোচনা করো। খুব সুন্দর প্রশ্ন, এগুলো ভালো করে তৈরি করবে। নেক্সট হচ্ছে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা বাংলা সাহিত্যে কেন একটি গুরুত্বপূর্ণ সংযোজন? অথবা এভাবেও আসতে পারে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ এ বিষয়ে তোমার মতামত দাও। নেক্সট 9 নম্বর প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার সমাজ ও সংস্কৃতির যে চিত্র পাওয়া যায় তার একটি বিস্তারিত বিবরণ দাও। প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি করো তুমি সব প্রশ্নের উত্তর করে আসতে পারবে। এবার হচ্ছে 10 নম্বর, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে তৎকালীন সমাজ ও সংস্কৃতিতে ব্যঙ্গ ও বিদ্রূপ কীভাবে উপস্থাপিত হয়েছে তা আলোচনা করো। অথবা এভাবেও আসতে পারে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহের ব্যঙ্গ ও বিদ্রূপাত্মক রচনার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক ঘটনার উল্লেখপূর্বক তৎকালীন রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার চিত্র তুলে ধরো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ভালো করে তৈরি করে নেবে, তাহলে অসুবিধা হবে না। এটা তোমাদের লাস্ট প্রশ্ন। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ তৎকালীন বাবু সমাজের বিলাসিতা, অর্থলোলুপতা ও নৈতিক অবক্ষয়ের যে চিত্র এঁকেছেন তা বিশদভাবে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর স্টুডেন্ট বলছি যে বাংলা যেহেতু সাহিত্য, অতএব এটা হুবহু যে প্রশ্ন সবসময় যে আসবে তার কোনো টাইপ প্রশ্ন সবসময় তার কোনো মানে নেই, কারণ সাহিত্য উত্তর একই হবে কিন্তু বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তরগুলো দিলাম খুব ভালো করে রেডি করবে, আর 5-10 নম্বরের যে প্রশ্নগুলো দিয়েছি অবশ্যই তোমরা রেডি করে নেবে। আর স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।